হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জেভিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে। সেদিন তো গিয়েছিলাম ননদের বাড়ি, তোমাদেরকে দেখালাম আগের ব্লগেই। আর এক জায়গায় অনেক আত্মীয়র বাড়ি থাকলে যা অবস্থা হয় তাই, হাতে একদম সময় না নিয়ে গেলে খুবই একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। ওই আর কি করা যাবে, সকলের বাড়িতে একবেলা অন্তত গিয়ে থাকতেই হবে। এটা সকলের আর্জি, তাই সকলের আর্জি রাখতেই কখনো এর বাড়ি কখনো তার বাড়ি, এইভাবেই আমাদের আজকে কিন্তু ঘুরে ঘুরে বেড়ানো হয়েছিল। বাড়ি ফেরার দিনই সকালে গিয়েছিলাম মেজো মাসি শাশুড়ির মেয়ের বাড়ি। মানে বললাম এক জায়গায় অনেকগুলো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে যা হয়, এখানে বড় মাসিমণির বাড়ি, বড় মাসিমণির মেয়ের বাড়ি, আবার মেজো মাসি শাশুড়ির মেয়ের বাড়ি, সব জায়গায় ঘুরতে হবে। ওই যে বললাম, এইটি হচ্ছে আমার ওই মেজো মাসি শাশুড়ির একমাত্র নাতনি। এনার নাম হচ্ছে আবার মিষ্টু। খুব পাকা পাকা কথা বলে, কিন্তু ওই ক্যামেরা বন্দি করছিলাম বলে ওদেরকে, তাই ও বেশি আর কথা বলছিল না। অনেক সকাল সকাল এসেছিলাম, তাই দিদিকে বলেছিলাম হালকা কিছু খেতে দিতে। ওই আমরা নিয়ে এসেছিলাম একটু মিষ্টি, সেই মিষ্টি মুড়ি আর একটু খেয়ে নিয়েছিলাম চা। কিছুক্ষণ দিদির বাড়ি সময় কাটিয়ে আবার চলে এসেছিলাম বড় মাসিমণির বাড়ি। এখানে ছেলে তো বড় মাসিমণিকে দরজার সামনে বসিয়ে রেখে এই যে স্লিপ মতো জায়গাটা আছে সেখানে সে খেলা করতে ব্যস্ত, আর বড় মাসিমণি তাকে পাহারা দিতে রয়েছে। আচ্ছা, ওরা খেলতে থাক, যতক্ষণে চলো তোমাদেরকে একটু আমি ওই বড় মাসিমণির বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। তেমন কিছু একটা নেই, তাও একটু তোমাদের সাথে ঘুরে দেখাই পুরোটাই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে যেখানে ছেলে আর মাসিমণি খেলছে ওটাই হচ্ছে মাসিমণিদের মেন দরজা। তারপরে আসলেই এই পাশেই রয়েছে একটা বেসিন, আর এদিকে রয়েছে একটা ঘর। জানেন তো মেসোমশাই কিন্তু মাছের ব্যবসা করে, তাই ওই সাইকেলের সঙ্গে হাঁড়িটা। এদিকে আর একটা দরজা আছে পিছনের দিকে যাওয়ার জন্য, আর ওপরের দিকে যাওয়ার জন্য সিঁড়ি। এই পাশে একটা ঘর, আর মিডিলেই এই ঠাকুর ঘরটা, ছোট্ট ঠাকুর ঘর, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে বৌদি। আর তার পাশেই রয়েছে বৌদিদের এই ঘরটা, আর এইটা হচ্ছে দিদিদের হল। আর এইদিকে এই দিদিভাই এখন রান্না করতে ব্যস্ত, মানে এই দিদির বাড়িতেই আমরা এসেছিলাম, তোমরা দেখেছো। আর এদিকে বৌদি তো আমাদের জন্য মানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না করছে। আর যেমন গরম পড়েছিল সেই দিন, আর কি বলবো। আর বলছিলাম যে তোমার রান্নাঘরটা একটু খোলামেলা বলে তোমার একটু গরমটা কম লাগছে, কিন্তু আর কি করা যাবে, উনুনের তো তাপ রয়েছেই। আর এইদিকে আমরাও একটু গল্প ওর বাড়িতে যখন ছিলাম তখন বলছে আমার ব্লগে নিবি না, একদম আমার ব্লগে নিবি না। এইটা পান গাছ বৌদি, চলো একটু দেখাই পান গাছ। দেখো জাস্ট পান গাছটা কি সুন্দর, অজস্র পান হয়ে গেছে। পান যাদের পছন্দ, কে পান খায় বৌদি? খাওয়ার মেনুতে ছিল কিন্তু ছোট কাংড়া দিয়ে কুমড়ো আর ডাঁটা চচ্চড়ি, ডাল ভাজা আর মাটন কষা। দারুণ কিন্তু খাবারটা ছিল। আর ওইদিকে জানেন আর একজন সে তার একার জন্য রান্না করছে, মানে দিদি পেঁয়াজ রসুন খায় না, তাই দিদি পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করছে। দিতে হবে, কালকে রান্নাটা যা হয়েছিল না, আমার যাইও থাকলে খুব ভালো হতো, মিস হয়ে গেল। আগের ব্লগে এই যে মিষ্টি মেয়েটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মিষ্টি মেয়েটার জন্য একটা সুন্দর গিফট ছিল। গিফটটা পেয়ে সে তো বিশাল খুশি হয়ে গেছে। তার রিয়াকশন গুলো তোমরা একটু দেখো জাস্ট। ভালো লেগেছে? ইনি আবার কিন্তু ফ্রক পছন্দ করে। আমিও ভাবলাম ওর পিসিমণিও ফ্রক দিয়েছে, আমিও তো একটু অন্যরকম কিছু দিলাম। এবার দেখুন ওর রিয়াকশনটা। ও বাবা, একদম ফিটিংস। মেয়েদের ইমোশন কিন্তু জামা কাপড়ের থেকে ওই একটু হেয়ার ব্যান্ড, একটু ক্লিপ, যেগুলো আমাদের ছোটবেলায় খুব পছন্দ ছিল, তাই একটু ওর জন্য সেইগুলো নিয়েছিলাম। আর সেটা পেয়ে কিন্তু বেশ খুশি হয়েছিল। পড়তে হবে না, এবার তোমার লিপস্টিক দিয়ে পড়বে। বাবা, আয়না দেখে দেখে লিপস্টিক পরা হচ্ছে। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই উই উই, হ্যাঁ ঠিক আছে। তারপরে ইয়ার ব্যান্ডটা পরো, ইয়ার ব্যান্ডটা পরো। বাবা, তারপরে 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 হ্যাঁ, ওটা ক্লিপ, ওটা এখন থাক, পুজোর সময় জামার সঙ্গে পরো। হ্যাঁ, ও লিপস্টিক পরেছে দেখো।
দুপুরে খাওয়া দাওয়া সেরেই এবার কিন্তু বাড়ি ফেরার পালা। একটু রেস্ট নিয়েই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর বেশ অনেকটা রাতও হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে